নমস্কার, নিউজ 24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এবং শুরুতে যে চাঞ্চল্যকর খবরে চোখ রাখবো। আগামীকাল মালদায় 3টি কলেজের ছাত্র সংসদ নির্বাচন রয়েছে এবং তার আগে যথেচ্ছ বোমা গুলি মজুত করার ছবি উঠে এলো 24 ঘন্টার ক্যামেরায়। কাল নির্বাচন হবে সাউথ মালদা চাঁচল ও সামসি কলেজে এবং তার ঠিক আগের দিন দেখা গেল কলেজের কাছেই একটি বাড়িতে তৈরি হচ্ছে বোমা, প্রস্তুত রাখা হচ্ছে বন্দুকও এবং ভোটের আগের দিন বিপুল পরিমাণ অস্ত্র মজুতের অভিযোগ উঠেছে। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রণজয় সিং এর সঙ্গে। রণজয়, গোটা ঘটনায় বিস্তারিত জানতে চাইবো, কতটা উদ্বিগ্ন প্রশাসন? কুনাল, প্রতি বছর দেখা যায় ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতি নির্বাচনের সময় বিভিন্ন কলেজগুলোতে ছাত্র সংঘর্ষের ঘটনা দেখা যায়। আমরা আমাদের চ্যানেলেই আগে দেখিয়েছিলাম কালিয়াচক থানা সুলতানগঞ্জ কলেজে এই ছাত্র সংসদ নির্বাচন দিন ব্যাপক গুলির লড়াই হয়, প্রকাশ্যে গুলির লড়াই চলে এবং এবছরও আমরা দেখাচ্ছি এই ছবি আমরা তুলে এনেছি। আগামীকাল কলেজের নির্বাচন রয়েছে, সাউথ মালদা কলেজের নির্বাচন রয়েছে, চাঁচল কলেজের নির্বাচন রয়েছে, শামসি কলেজের নির্বাচন রয়েছে। তার ঠিক পাঁচ মুহূর্তে এই কলেজ চত্বরের আশেপাশে বিভিন্ন আমবাগানের তলায় বাড়ির মধ্যে তৈরি হচ্ছে যথেষ্ট পরিমাণে বোমা এবং মজুত করে রাখা হচ্ছে অস্ত্র এবং পুরো ঘটনা পুলিশ জানা সত্ত্বেও কিন্তু পুলিশি ব্যবস্থা তেমনটা নেই। যদিও পুলিশ সুপার জানাচ্ছেন যে পুরো পরিস্থিতি মোকাবিলা করার জন্য যথেষ্ট পুলিশ রাখা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টি জানেন, তারাও উদ্বিগ্ন, তারাও আতঙ্কিত, তারাও জানাচ্ছেন যে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে যথেষ্ট পুলিশ দেওয়ার জন্য, কিন্তু কলেজে যে ছাত্র রাজনীতি চলছে, যে উত্তেজনা রয়েছে, এর মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন এবং শুধু তৃণমূল ছাত্র পরিষদ বা ছাত্র পরিষদ নয়, যারা এই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রত্যেক দলের সদস্যরাই কিন্তু এই বোমাগুলি মজুত রাখছেন। যে কোনো সময় ঘটনা ঘটলে তার যারা মোকাবেলা করা যায় সেই মোকাবিলার জন্য। ধন্যবাদ রণজয় সিংহ, আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।